আচ্ছা, কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই যদি আপনি আটার ডো রেডি করতে পারেন আর খুব সহজ টেকনিকে যদি রুটি বানাতে পারেন তাহলে কেমন হয় বলেন তো? চলুন আজকে আমি এই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলে যান তাদেরকে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন। চলুন এবার মূল কাজে যাওয়া যাক। আমার হাতে যে চায়ের কাপটা দেখতে পাচ্ছেন, এই চায়ের কাপ দিয়ে কিন্তু এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব একটু সয়াবিন তেল, আর দিয়ে দিব একটু লবণ। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর হচ্ছে এরপরে আমি যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমার হাতে যে খুন্তিটা দেখতে পাচ্ছেন, এই খুন্তিটা কিন্তু এখন মোটামুটি সবার ঘরেই থাকে। আর এই খুন্তির 5 খুন্তি আটা কিন্তু আমি দিয়ে দিব। আপনার চায়ের কাপ যদি সাইজে একটু ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 1 খুন্তি কম দিবেন। তার মানে 2 চায়ের কাপ পানিতে আপনি 4 খুন্তি আটা দিবেন। তাতে করে কিন্তু আপনার পারফেক্ট একটা আটার ডো হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আটার ডো যদি সফট না হয় কখনোই কিন্তু আপনার রুটি সুন্দর হবে না, ফুলবে না, এবং আপনার কিন্তু মথে নেওয়াটাও অনেক কঠিন হবে। যাদের আটার মধ্যে গুটি গুটি থেকে যায় তারা কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ডলা দিবেন, দেখবেন যে কিন্তু সেই খুন্তির ডলার কারণে গোল গোল গুটি গুটি থাকবে না। আর যদি এই পর্যায়ে মনে হয় যে আপনার একটু পানির প্রয়োজন হচ্ছে, আটার মাঝখানটা একটু ফাঁকা করে কিন্তু অল্প একটু পানি দিয়ে মিক্সড করে নিতে পারেন। এরপরে সাথে সাথে নামিয়ে ফেলবেন, না তা না হলে কিন্তু আটাটা ড্রাই হয়ে যায়। আপনাদের যদি টাইলসে করতে হয় তাহলে কিন্তু আপনারা টাইলসটা ক্লিন করে কয়েক ফোঁটা তেল দিয়ে তারপরে আপনারা সেইখানে গরম আটাটা ঢেলে দিবেন। আর যদি আপনার ঘরে আগে থেকে এই ম্যাটটা থেকে থাকে, এটা হচ্ছে সিলিকন ম্যাট, মানে এটা রুটি বানানোর জন্য অনলাইনে কিনতে পাওয়া যায়। এর আগে আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম, ওইখানটাতে আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন। এই জিনিসটা কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায়। আর এখানে বেলুনের মধ্যে কিন্তু কয়েক ফোঁটা তেল দিয়ে দিবেন। গরম আটাটা যদি আমরা হাত দিয়ে ছেনতে যাই তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, আবার যদি ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে সেটাকে ছেনতে যাই তখন আবার কিন্তু সেটা হার্ড হয়ে যায়। কিন্তু আপনি একদম গরম আটাটা বেলুনের সাহায্যে যদি এইভাবে রেডি করেন, কোনো রকম হাতের স্পর্শের প্রয়োজন হবে না, বেলুন দিয়ে টেনে টেনে এনে জাস্ট এভাবে আপনি রেডি করে নিতে পারবেন। এটা যে কত সহজ, আপনি যদি একবার ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় যে একটু হার্ড আছে, সেক্ষেত্রে কিন্তু অল্প একটু পানি অল্প একটু তেল মিক্সড করে নিতে পারেন, তাতেই কিন্তু একদম সফট হয়ে যাবে। এরপরে আমি একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি। রোলের মতো বানিয়ে নেওয়ার কারণে কিন্তু আমি ছুরি দিয়ে খুব সহজে কেটে নিতে পারবো, তাতে করে কিন্তু আমার হাত দিয়ে আর গোল গোল করে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এরপরের প্রসেসটা কিন্তু রয়েছে আরও অনেক বেশি সহজ। এই টেকনিকে আপনি যদি রুটি বানান, বিশ্বাস করেন আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। এই হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। এটা হচ্ছে রুটি মেকার। দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে যেভাবে কেটেছি জাস্ট ওইভাবেই আমি এটাকে প্রেস করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এক প্রেসে জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড সময়ের মধ্যে সাইড দিয়ে দেখেন রুটিটা মানে বানানো হয়ে গেছে, সাইড দিয়ে বের হয়ে আসছে। দেখেন যে রুটিটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু হাত দিয়ে গোল করারও কোনো রকম প্রয়োজন হয়নি। এবার এটা আমি অল্প একটু চেপে দিলাম। 3টা রুটি আমি 3ভাবে করে দেখাবো। একটা হচ্ছে হাত দিয়ে চেপে দেইনি, আরেকটা হচ্ছে একটু চেপে দিয়েছি, আরেকটা হচ্ছে আরেকটু চেপে দিব। সবগুলি রুটিই কিন্তু গোল হবে, তাতে করে কিন্তু কাজটা অনেক বেশি সহজ। আমি বলবো যেসব আপুদের ফ্যামিলিতে প্রতিদিন রুটি লাগে, প্লিজ 3 পিস শাড়ি ছুরি না কিনে এরকম একটা রুটি মেকার সবার আগে কিনেন, আপনার কাজটা কিন্তু অনেক সহজ হবে। এবার আপনাদেরকে দেখাবো রুটিটা কিভাবে ফ্রোজেন করব। এখানে যে আটা রয়েছে, একটা বক্সের মধ্যে আমি কিন্তু আগেই 2টা টিস্যু দিয়ে দিলাম। এরপরে রুটিগুলি সেই আটার মধ্যে এই পাশে ওই পাশে গুঁড়িটা লাগিয়ে তারপরে আমি জাস্ট একটার পরে একটা রুটি রেখে যাব। টিস্যু দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় নর্মাল ফ্রিজে রাখলে রুটিগুলি একটু ঘেমে আসে, কারণ রুটিগুলি তো গরম থাকে, সেজন্য একটু ঘামের ফোঁটা যদি পড়ে তাহলে টিস্যুতে পড়বে আর রুটিগুলি নষ্ট হবে না। এই জন্য একটু 2টা টিস্যু দিয়ে দিলাম। আগে আমি টিস্যু ছাড়া রাখতাম, এরপরে দেখলাম যে একটু ঘামে, সেই ক্ষেত্রে দেখা গেছে একটু টিস্যু দেওয়া থাকলে রুটিগুলি সেফ থাকে। এই প্রসেসে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে 2 জায়গাতেই রাখতে পারবেন। আবারও 2টা টিস্যু দিয়ে দিলাম যাতে ঘামলেও কোনো রকম সমস্যা হয় না। আর আপনি যদি মনে করেন দীর্ঘদিনের জন্য ফ্রোজেন করবেন সেটাও কিন্তু করতে পারবেন, তবে ডিপ ফ্রিজে রেখে। নর্মাল ফ্রিজেও আপনি বেশ কয়েকদিন রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার যেহেতু ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নাই, কারণ এই রুটিগুলি কিন্তু আমি প্রতিদিন বানাই। জাস্ট রাতে বানালে সকালের জন্য রেখে দিই নর্মাল ফ্রিজে, আর সকালে বানালে রাতের জন্য রেখে দিই নর্মাল ফ্রিজে। আর এখানে প্রতিদিনই কিন্তু আপনি রুটি সেকার আগে তাওয়াটাকে একটা তারের মাচুনি দিয়ে মেজে গরম করে কয়েক ফোঁটা তেল দিয়ে তারপরে রুটি সেকবেন, দেখবেন যে রুটিটা এত সুন্দর ছেঁকা যায়। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি,
দেখাচ্ছি আমি আপনাদেরকে আমার 2 হাতের 2টা সিলিকনের খুন্তি দেখতে পাচ্ছেন। আমার যে সবুজ খুন্তিটা এটার বয়স অনেক বছর, মানে বেশ কয়েক বছর। আপনারা যারা নেকড়া দিয়ে রুটি ছেঁকেন মানে চেপে চেপে, তারা কিন্তু এই খুন্তিটা কিনে নিতে পারেন। এটা কিন্তু বাঁকা হয়, এটার ভিতরে কোনো কাঠ নেই, যার ফলে রুটিটাকে খুব সুন্দর চেপে চেপে ভাজা যায়। আপনারা চাইলে কিন্তু একটা কিনে ট্রাই করে দেখতে পারেন। আর ওই হাতে যেটা ছিল ওইটা কিন্তু তরকারি নাড়াচাড়া করার জন্য। আমাকে একটা আপু কমেন্টস করেছিলেন যে রুটি মেকারের রুটি নাকি শক্ত হয়। তো সেই আপুর উদ্দেশ্যে বলতেছি, আপুর যদি আপনার আটার ডোটা সফট হয় তাহলে কিন্তু আপনার রুটিটা খুব সুন্দর ফুলবে আর খুব সফট হবে। আর যদি আপনার আটার ডো শক্ত হয় সেক্ষেত্রে আপনার রুটিও শক্ত হবে, রুটি ফুলবে না। যাই হোক, আমার যতটুকু জানা ছিল সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওর কোনো অংশ যদি এক বিন্দু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টস করে যাবেন, আর সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।